বন্ধুরা, আপনাদের অজানা রহস্য ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে নিন, এখনই জীবন বদলে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। বন্ধুরা, জীবনে সাফল্য চাইলে সবসময় মেনে চলুন গীতার এই 5টি উপদেশ। অর্থাৎ বন্ধুরা, গীতার বাণী আজও আমাদের জীবনের সমান প্রাসঙ্গিক। শ্রীমদ্ ভগবত গীতায় জীবনের সকল শিক্ষা দিয়ে গিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে অর্জুন কি করে তার আপনজনদের উপর অস্ত্র চালনা করবেন, বন্ধুরা এই ভেবে সংশয়ে পড়েন। তখন জীবনের দর্শন শিক্ষা তাকে দান করেন ভগবান শ্রীকৃষ্ণ। গীতার প্রতিটি শ্লোকই আমাদের জীবন সম্পর্কে মূল্যবোধের শিক্ষা দেয়। জীবনে কিভাবে বাঁচবেন, কিভাবে জীবন কাটাবেন তার সঠিক পথ আমাদের দেখায় শ্রীমদ্ ভগবত গীতা। তবে বন্ধুরা, জানেন কি শ্রীমদ্ ভগবত গীতায় মোট 18টি অধ্যায় ও 700টি শ্লোক রয়েছে। এই সকল শ্লোকের মধ্যেই আমরা জীবনের সমস্ত সংশয় ও সমস্যার সমাধান খুঁজে পাই। বন্ধুরা, গীতার শ্লোক সঠিকভাবে আত্মস্থ করে অনুসরণ করতে পারলে যে কেউ জীবনের সাফল্য লাভ করতে পারবেন। এখানে গীতার এমনই 5টি উপদেশ নিয়ে আলোচনা করা হলো। নাম্বার 1। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছেন, হে অর্জুন, তোমার কাজ করে যাওয়ার সবরকম অধিকার আছে। এই কাজের ফল কি হতে পারে তা নিয়ে ভেবো না, বা তা ভেবে ভীতু হয়ো না। সামনে যাই ঘটুক না কেন, কোনো অবস্থাতেই নিজের কর্তব্য ও দায়িত্ব থেকে পিছু হটো না। নাম্বার 2। বন্ধুরা, শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মন থেকে ইগো না সরালে কারোর পক্ষে জীবনের সাফল্য পাওয়া সম্ভব নয়। ইগো আমাদের সাফল্যের পথে কাটা হয়ে দাঁড়ায়, আর মন থেকে উচ্চনীচ ভেদ সরালে ইগো সরে যাবে। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। ফলের আশা না করে কর্ম করলে সেই ফলই সাফল্য নিয়ে আসে। নাম্বার 3। বন্ধুরা, শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে যখন কোনো ব্যক্তি কোনো কিছু পাওয়ার আশা না করেই নিজের কর্ম করে যান, তিনিই সাফল্য অর্জন করেন। ইগো ও কামনা বাসনা ত্যাগ করে কাজ করতে পারলে তবেই জীবনে শান্তি ও সাফল্য পাবেন। নাম্বার 4। বন্ধুরা, যে ব্যক্তি যোগদান করেন না তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা লুপ্ত হয়েছে। তার হৃদয়ে কোনো আবেগ নেই। কারণ ধ্যানাবাসী আমাদের নিজেকে চিনতে শেখায়। যে নিজেকে জানে না সে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবে কি করে? যার মনে আবেগ নেই তার মনে শান্তিও নেই। এই ধরনের ব্যক্তি জীবনে কখনো সুখী হন না। নাম্বার 5। বন্ধুরা, গীতায় এক জায়গায় কৃষ্ণ বলেন, হে অর্জুন, যে ব্যক্তি আমাকে যেভাবে স্মরণ করেন আমি তাকে সেরকমই ফল প্রদান করি। আমার দেখানো পথ অনুসরণ করলে তবেই জীবনে মোক্ষলাভ সম্ভব হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভালো লাগলে হরে কৃষ্ণ লিখে যাও এবং ভিডিওটিতে একটি লাইক করবে অবশ্যই। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দাও। ধন্যবাদ।